বন্ধুরা নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি এসে উপস্থিত হয়েছি চাওড়াবাগ নার্সারি, সিবি নার্সারি যেটাকে আমরা অনেকেই বলে থাকি। সেখানে ক্রপ শো করা হয়েছে। এটা হচ্ছে আপনার ছত্তিশগড় রায়পুরের মধ্যে, যেখানে ক্রপ শো করা হয়েছে। এই ক্রপ শো এখানে বিভিন্ন ধরনের কোম্পানিরা, উন্নত মানের কোম্পানিগুলো এখানে কিন্তু ক্রপ শো করাচ্ছেন, মানে ওনাদের ভ্যারাইটি এখানে শো করাচ্ছেন। তো আজকে আমি সেই জায়গায় এসেছি এবং এখানে প্রচুর লোকের আগমন হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অনেকজন এসছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সারা ভারত থেকে লোকজন কিন্তু এসছে, এমনকি বিদেশের লোকও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, বিস্তারিত জানাবো যে বিশেষ করে বেগুনের ভ্যারাইটি, এতগুলো যে কোম্পানি আছে, 7 থেকে 8টা নাম দামে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির বেগুনের ভ্যারাইটি কি রয়েছে, মানে কাঠটা ভালো, সেটা আমি একটু আজকে আপনাদের দেখাতে চাইবো যে কে কীরকম বেগুনের প্রদর্শনী এখানে করছেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিএনআর সিড। এটা হচ্ছে ভিএনআর কোম্পানির সিড। এখানে মার্কেটিং করা হচ্ছে, দেখানো হচ্ছে যে ভিএনআর কীরকম। এই যে এই ভ্যারাইটি ভিএনআর 212, এই ভ্যারাইটির উপরে আমরা কিন্তু বেশিরভাগ গ্রাফটিং চারাগুলো নিয়ে থাকি। তো এখানে গ্রাফটিং নয়, এটা সাধারণ চারা এখানে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই দেখছে। তো আমি এখানে একটু প্রথমে বোর্ডটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। দেখতে পাচ্ছেন বোর্ডটা, সব কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে, কতটা টোটাল ইল্ড নিয়েছেন এখানে, আর ফার্স্ট হারভেস্ট কবে থেকে শুরু হয়, 42 থেকে 45 দিনে ফার্স্ট হারভেস্টিং শুরু হয়ে যায়। সেগমেন্ট কী রয়েছে সব কিছুই, আর ফ্রুট কালার দেখতে পাচ্ছেন, সব কিছু ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এবারে একটু গাছগুলো দেখাই। দেখতে পাচ্ছেন বেগুনের কোয়ালিটি দেখুন, দেখতে পাচ্ছেন বেগুনের কোয়ালিটি। এর ট্রান্সপারেন্ট ডেটটা দেখুন, 19 আগস্টে চারা লাগানো হয়েছে, আর এই অবস্থা দেখতে পাচ্ছেন, মানে জবরদস্ত, মানে যে পরিমাণে ফলন, এরকম ফলন যদি হয় কেউ কিন্তু কোনোদিনও লস খাবে না, বুঝতে পারছেন। এই যে গাছের হাইট যদি বলি তাহলে 5 ফিট প্লাস গাছের হাইট রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভিএনআর 212। এখানে দুটো লাইন ডেমো হিসেবে করা হয়েছে। মালচিং তো অবশ্যই মাস্ট, আর ড্রিপ ইরিগেশন কিন্তু অবশ্যই এখানে দেওয়া হয়েছে। আর আমরা মানে অনেক সময় ভাবি যে গ্যাপটা কতটা দেবো, সেই গ্যাপের কথা যদি বলি তাহলে মোটামুটি 3 থেকে 3.5 ফিট কিন্তু গ্যাপ এখানে আমরা লক্ষ্য করছি। আর সাথে মালচিং অবশ্যই এখানে অর্জুন কোম্পানির মালচিং দেওয়া রয়েছে, মাইক্রন 25 মাইক্রন। দেখতে পাচ্ছেন ফলন, মানে ওই পার আর এই পার দোনো দিক থেকেই কিন্তু ফলন একদম সেম। এই হলো ভিএনআর 212, দেখতে পাচ্ছেন ভিএনআর 212 ফলন। ও ভাই শানদার। এবার চলুন আর একটা ভ্যারাইটি দেখি। এই যে পাশেই একটা রয়েছে গ্লোসি 56, এটা বেগুন। এই বেগুনের ভ্যারাইটি দেখুন, এটাও 19 আগস্টে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, লাগানো হয়েছিল। 55 থেকে 58 দিনে হারভেস্টিং শুরু হবে। আর ওজন 90 থেকে 120 গ্রাম, লেন্থ সব কিছু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে টোটাল ইল্ড নিয়ে নেওয়া হয়েছে 70 কেজি। দুটো লাইন, মানে সেই ছোটো ছোটো লাইনগুলো, দুটো লাইন টোটাল নিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ হারভেস্ট ইল্ড 10.6 কেজি। দেখুন বেগুনের সাইজ দেখুন, মোটামুটি এই বেগুনটা দেখুন আমার হাত কত দূর চলে আসছে। এই বেগুনটা আপনার 1 ফিটের কাছাকাছি কিন্তু লম্বা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন ফলন দেখুন, একদম নিচ থেকে উপর পর্যন্ত ফলনের সাইজ যদি বলি একদম সেম। দেখতে পাচ্ছেন ফলন, জবরদস্ত ফলন, লাগানোর প্রসেস ঠিক সেম। এটাও একটা ভ্যারাইটি, এরকম ফলন হলে ও ভাই, ফলন দেখুন নিচ থেকে। এই লাইনটাও দেখিয়ে দিই, দুদিক থেকেই কিন্তু একদম সেম, দেখতে পাচ্ছেন ফলন দেখুন। আরেকটা ভ্যারাইটি আপনাদের দেখাই, এটা হচ্ছে হাভিনা ভ্যারাইটি। এটা 45 থেকে 50 দিনে হারভেস্টিং শুরু হবে। এইরকম হচ্ছে বেগুনগুলো, এই হচ্ছে বেগুনগুলো এইরকম হবে এটার। আর বেগুনের দেখুন সাইজ, ফলনটা দেখতে পাচ্ছেন কেমন ফলন, একদম উপরে ফলন, কিন্তু একদম উপরে ফলন আছে, দেখতে পাচ্ছেন দুর্দান্ত ফলন। এইটা হচ্ছে রমি ভ্যারাইটি ব্রিঞ্জাল, এটাও 45 থেকে 50 দিনে হারভেস্টিং শুরু হবে, প্রথম হারভেস্টিং। আর এই যে এই বেগুনগুলো চলে আমাদের দিকে, খুব ভালো চলে। এই দিক বেগুনের ফলন দেখি, এই যে ফলন দেখুন,
ও ভাই সাহেব, কত ফলন! ফলন দেখুন, উপরে উপরে ফল এসছে একদম, দেখতে পাচ্ছেন। এবার একটা ইউনিক বেগুন চলে আসলাম দেখতে, সেটা হচ্ছে হোয়াইট কুইন, সাদা রানী। দেখতে পাচ্ছেন সাদা রানী, 55 থেকে 60 দিনে শুরু হবে ফলন। আর ফলের সাইজ দেখুন, এক একটার ওজন হবে 100 থেকে 110 গ্রাম। ফ্রুট কালার কিন্তু একদম সাদা, এই যে দেখুন, একদম সাদা ধবধবে সাদা বেগুনটা। ইউনিক বেগুন তো, এই যে উফ, কি সুন্দর গাছে ধরে আছে দেখুন, থোকা থোকা ধরে আছে, থোকা থোকা। এই থোকায় দেখুন, থোকা থোকা বেগুন ধরে আছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে বেগুন ধরে আছে দেখুন। ও ভাই, ইউনিক ইউনিক ভ্যারাইটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি পরিমাণে ফল, ও সেরা। খেতে কেমন লাগবে জানি না, কিন্তু ইউনিক বেগুনটা দেখতে পাচ্ছেন, সাদা ভ্যারাইটি, খুব সুন্দর। এবার আমি পরবর্তী আপনাদের দেখাই, যেখানে কালো বেগুন বা যে বেগুনি কালারের বেগুনগুলো যেখানে চলে না, সেখানে এই ধরনের বেগুন চলে, সেটা হচ্ছে ভিয়েনার উৎকল। এই যে উৎকল ভ্যারাইটির বেগুন, এই বেগুনটা কিন্তু আমাদের মালদা জেলে খুব বেশি চলে। তো যার কারণেই এই যে দেখুন, বেগুনের সাইজগুলো ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন। আর ফলন দেখুন, এগুলো কিন্তু গ্রাফটিং নয়, এগুলো নন গ্রাফটিং। আর ফলন দেখতে পাচ্ছেন, ফলন উৎকল ভ্যারাইটির ফলন, আপনারা অনেকে হয়তো চাষ করেছেন, বুঝতে পারছেন কেমন ফলন হয়, দুর্দান্ত ফলন দেখতে পাচ্ছি। আর চারা লাগানোর একটু ডিস্টেন্সটা মোটামুটি সেম, চারা লাগানোর ডিস্টেন্সটা সেম, দেখুন ফলন দেখুন। এর কবে কি করা হয়েছিল সেটা একটু দেখে নিই। এরকম ফলন যখন আছে, তো এটা একটু দেখি। এটা 19 আগস্টে লাগানো হয়েছে, ঠিক আছে, 19 আগস্টে লাগিয়ে এখন দেখুন। আর টোটালি নিয়ে হচ্ছে এতটা, সব কিছু পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এটা 42 থেকে 45 দিন পর থেকে হারভেস্টিং শুরু, মানে খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে, আপনি পেতে শুরু করবেন, ভাবতে পারছেন কত তাড়াতাড়ি এটা থেকে ফলন নেওয়া যায়। দেখুন এই বেগুনটা কিন্তু আমাদের মালদা জেলায় খুব বেশি এই বেগুনটাই চলে, দেখুন উৎকল ভ্যারাইটি। এবার চলে আসি পরবর্তী ভ্যারাইটি, হচ্ছে হার্স, ব্রিঞ্জাল হার্স। এটাও 45 থেকে 50 দিন থেকে শুরু। আপনারা এইগুলো পজ করে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ভালো করে। এই বেগুনটাও চলে আমাদের মালদা জেলায়, দেখুন ফলন, বাবা বাবা ফলন, দুর্দান্ত ফলন বন্ধুরা, খুব ভালো লাগছে এরকম একটা ক্রপ সাথে আসতে পেরে। আর মালচিং কিন্তু অবশ্যই দেখুন না, এরকম এখানে কীভাবে মালচিংটা দেওয়া হয়েছে দেখুন একবার, একদম টাইট করে দেওয়া হয়েছে। আমরা অনেকে কী করি, মালচিংগুলো এত দূর পর্যন্ত দেওয়ার চেষ্টা করি, মানে দেই যাতে জল, আমরা ড্রেন দিয়ে জল দিই, যার কারণে এত দূর পর্যন্ত দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেরকম দিলে হবে না, একদম ঢেকে দিতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, একবার বেটের উচ্চতা, ঠিক আছে, বেটের উচ্চতাটা অনেকটা কিন্তু বেশি, মানে কম করে হলেও 1 ফিট উচ্চতায় আছে, মাটি থেকে 1 ফিট উচ্চতায় কিন্তু বেডটা করা হয়েছে। তো এইসব বিষয়গুলো অবশ্যই আমাদের ধ্যান রাখতে হবে। এনারা যেহেতু ইয়ে থেকে করেন, ড্রিপ, যার কারণেই। আমরা দেখব ইস্ট ওয়েস্ট কোম্পানির কি বেগুনের কি জাত রয়েছে, কোন বেগুন ভালো, ইস্ট ওয়েস্ট কোম্পানির দেখবো এবার। চলুন, প্রচুর লোক এসছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড়। ইস্ট ওয়েস্ট কোম্পানির এখানে দেখছি খুবই ভিড়, স্পেশাল কিছু অবশ্যই আছে এখানে। একটাই বেগুনের আমরা দেখতে পাচ্ছি প্রদর্শনী করেছে। ও ভাই, ফলন দেখুন, ফলের সাইজ দেখুন, ও মাই গড, ফলের সাইজ দেখুন, ও ভাই সাব, দুর্দান্ত ফলের সাইজ, আর ফলের পরিমাণটা দেখুন একবার। এর নামটা কি আছে সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব, কারণ মাঝখান দিয়ে যাওয়া যায়। এই যে দেখুন দুটো লাইনেই, এর স্পেশালিটি কী আছে সেটা একটু অবশ্যই আমি আপনাদের জানাচ্ছি। তারা এটা ফলনটা দেখে নিন, কি পরিমাণে ফলন। তো বিষয়টা হচ্ছে এটাই, যে এটা হচ্ছে ফরচুনার ব্রিঞ্জাল, ফরচুনার ব্রিঞ্জাল। এটা শুধু, এটা কোনো বেগুনের ভ্যারাইটি নয়, এটা হচ্ছে যেগুলো লাগানো হয়েছে
আমি আপনাদের দেখাই যেগুলো লাগানো হয়েছে। এটা হচ্ছে কিন্তু গ্রাফটেড। তো গ্রাফটেড এরা কি বিক্রি করে, এরা উপরের যেটা ভ্যারাইটি আছে, যে বেগুনের যেটা ভ্যারাইটি, সেটা হচ্ছে ভিয়েনার 212। এটা ভিয়েনার 212 চারা লাগানো হয়েছে। তাহলে ইনাদের কি, ইনাদের হচ্ছে রুট স্টক, মানে গ্রাফটিংয়ের যে শিকড়টা হয়, যে গোড়াটা, সেটা কিন্তু এই যে ফরচুনার, সেটা ইনারা বিক্রি করেন, রুট স্টক বিক্রি করেন, যে দেখতে পাচ্ছেন রুট স্টক। এটা কি ইউএসপি কি রয়েছে, ইউএসপি মানে এর ভালোটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেসিস্ট্যান্ট টু ব্যাকটেরিয়াল উইল্ট। ব্যাকটেরিয়াল উইল্টের জন্য এটা কিন্তু স্পেশাল। তো এটা হচ্ছে মানে রুট স্টকটা ইনারা প্রোভাইড করেন, শুধুমাত্র রুট স্টক। যদি কেউ গ্রাফটিং করতে চান তাহলে নিচের রুট স্টকটা, মানে আপনাদের আমি ভালো করে দেখাই, যেখানে জয়েন্ট থাকে সেই জয়েন্টের নিচেরটা যেটা হয় সেটা রুট স্টক, আর উপরেরটা হয় আপনার সায়ন। তো উপরের সায়ন এখানে ব্যবহার করা হয়েছে ভিয়েনার 212, মানে এই বেগুনগুলো ভিয়েনার 212 ভ্যারাইটি। আর নিচের যেটা রুট স্টক সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির, এটা হাইব্রিড বলছে, হাইব্রিড রুট স্টক। তো সেটাও আপনারা নিয়ে নিজেরা করতে পারেন। তো আমার তো খুব স্পেশাল মনে হলো এই বিষয়টা, যার কারণেই। আর যেটা আমরা ভিয়েনার 212 প্রথমে ফলন দেখলাম, তার থেকে এর ফলনটা কিন্তু অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, অনেক বেশি ফলন। তো ইনার স্পেশালিটি এটাই আছে যে যদি সাধারণ মানে যে পুরনো জঙ্গলি বেগুন থেকে যদি গ্রাফটিং করা হয় তাহলে তার মধ্যেও কিছুটা পরিমাণে হলেও উইল্ট আসছে, কিন্তু এর মধ্যে উইল্ট নেই। আর ফলের সাইজটা বড়, অনেকটা ফলের সাইজগুলো, মানে এক ঝাড়া ফল, এমন নয় যে খুব ছোট হয়ে যায়, ছোট বড় এরকম না, একদম ঝাড়া ফল, ওপর পর্যন্ত কিন্তু ফল আসতে থাকছে। তো এটাই স্পেশালিটি। চলুন এবার পরবর্তী কোম্পানি কি রয়েছে বেগুন সেটা দেখব। বন্ধুরা এবার আমরা দেখব বচ্চন কোম্পানির সিডস। এই কোম্পানির বেগুন কি ভ্যারাইটি রয়েছে, চলুন এবার সেটা আমরা দেখি। তো বন্ধুরা এখানে করা হয়েছে বেগুনের ভ্যারাইটি, সেটা হচ্ছে ধাবান ভ্যারাইটি ব্রিঞ্জাল। এটা 55 থেকে 60 দিনের মধ্যে হারভেস্টিং শুরু হয়, মানে 2 মাসের মধ্যেই হারভেস্টিং শুরু হয়ে যাবে। এক একটার ওজন হবে 200 থেকে 225 গ্রাম। আচ্ছা, এবার দেখি এর ফলন। ও ভাই সাব, এটা তো দেখি অন্যান্যর থেকে অনেক বেশি ফলন। আর এই বেগুনটা কিন্তু আমাদের এলাকায় খুব বেশি পরিমাণে চলে, এই ধরনের বেগুনটা। কালো বেগুনটা আমাদের মালদা জেলায় খুব কম চলে, আমাদের মালদা জেলায় এই ধরনের বেগুনটা খুব বেশি চলে। দেখতে পাচ্ছেন, ও ভাই ফলন, অতিরিক্ত ফলন। তো আমার কিন্তু ফেভারিট, আমার খুব ভালো লাগলো এটা। ভিয়েনারের থেকেও আমার এটা কিন্তু খুব ভালো লাগলো, এই বেগুনটা দারুণ ভ্যারাইটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এগুলো কিন্তু গ্রাফটেড নয়, নন গ্রাফটেড। গাছের হাইট খুব একটা বেশি নয়, 3 থেকে 3.5 ফুট হবে। চলুন এবার নেক্সট ভ্যারাইটি দেখি। এটা হচ্ছে বৃদ্ধি ব্রিঞ্জাল, এটা হচ্ছে বাচান সিডস। তো এটাও 55 থেকে 60 দিন, এত ওজন, সব কিছু এখানে আপনারা পজ করেও দেখে নিতে পারেন। এই যে হচ্ছে এর একটু লম্বা বেগুনটা, এই বেগুনটা হচ্ছে লম্বা বেগুন, এর সাইজটা এরকম হবে। ফলন দেখুন কেমন ফলন আছে, খুব সুন্দর ফলনটা, কিন্তু খুব সুন্দর লাগছে। মানে বচ্চনের আমার এটা ভালো লাগলো যে ফলন অতিরিক্ত, দুর্দান্ত ফলন। তো বচ্চন কোম্পানির এই দুটো ভ্যারাইটি এখানে প্রদর্শনী করা হচ্ছে। চলুন এবার নেক্সট ভ্যারাইটি দেখি। তো দুঃখিত বন্ধুরা, সিনজিনটা এত বড় কোম্পানি কিন্তু বেগুনের ভ্যারাইটিটা নিয়ে আসেনি। আমি জিজ্ঞেস করলাম, তো বলছি যে না এখানে লাগানো হয়নি। আর তার সাথে সাথে ক্যাটালগে যা আছে সেটাই আছে, কিন্তু ক্যাটালগ আমি দেখলাম, ক্যাটালগে কিন্তু বেগুনের ভ্যারাইটি পেলাম না, মানে বেগুনের কোনো ধরনের চাষ এনাদের নেই। তার মানে এনারা বেগুনের বীজ কিন্তু প্রোভাইড করেন না, যতটুকু মনে হলো আর কি, যতটুকু শুনলাম। আর বাকি তো সিজনটা বলতে গেলে সাহু ভ্যারাইটি, বাহু ভ্যারাইটি, টমেটো, এইসব তো পুরো ফেমাস, আপনারা সকলে জানেন। চলুন আজকে যেহেতু বেগুনের বিষয়ে কথা হচ্ছে, তো পরবর্তী কোম্পানি কী আছে সেটা আমরা দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে HM ক্লসেরও বিভিন্ন ধরনের ফসল, হাইব্রিড ফসলের এখানে প্রদর্শনী করা হয়েছে, কিন্তু আমরা বেগুনের প্রদর্শনী এনাদের দেখতে পেলাম না, কারণ এনারা বলছেন যে বেগুন আমাদের এখানে লাগানো হয়নি। এনাদের বেগুনের ভ্যারাইটি আছে কিন্তু এখানে লাগানো হয়নি। তো দেখতে পাচ্ছি সব ধরনের এখানে করলা থেকে শুরু করে সিমলা মির্চ, টমেটো, তারপরে এমনি লঙ্কা, সব ধরনের লঙ্কা, তারপরে আপনার ভেন্ডি, সব ধরনেরই ফসল কিন্তু এখানে চাষ করা, মানে প্রদর্শনী করা হয়েছে। তো এনাদের বেগুনটা এখানে লাগানো হয়নি। তো যাই হোক, এবার পরবর্তী আমরা আসি, সেটা হচ্ছে সাকার সিডস। এই সাকার সিডসের যদি বেগুন পেয়ে থাকি তাহলে চলুন
দেখি এবার সাকার সিডসের বেগুন আছে কি না এখানে। এনাদের সাকার কোম্পানির কিন্তু আমরা বেগুনের ভ্যারাইটি এখানে প্রদর্শনীতে করা হয়নি, লাগানো হয়নি, কিন্তু এনাদের একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে ব্রিঞ্জাল ব্ল্যাক গোল্ড। এই ব্ল্যাক গোল্ডটা এনারা মুক্ত কৃষি ব্ল্যাক গোল্ড এনাদের একটাই ভ্যারাইটি রয়েছে বেগুনের, এটা আমরা দেখতে পেলাম। চলুন এবার পরবর্তী কোম্পানি কি রয়েছে। পরবর্তী কোম্পানি আমরা এখানে দেখতে পাচ্ছি নুনেমসের অনেকে আপনারা চেনেন, অনেকে জানেন। নুনেমসের এর বীজ হয়তো অনেকে আপনারা ব্যবহার করেছেন। তো দেখি এবার নুনেমসের যদি কোনো বেগুনের ভ্যারাইটি আমরা দেখতে পাই। তো বন্ধুরা এবার আমরা দেখি পরবর্তী কোম্পানি রয়েছে ইউএস এগ্রিসিডসের বেগুনের কথা আমরা জিজ্ঞেস করলাম, কিন্তু ওনারা বলছেন যে না, আমাদের বেগুনের ভ্যারাইটি আমাদের কাছে নেই। তো এবার লাস্ট আরেকটা কোম্পানি এসছে, সেটা হচ্ছে আপনার ইনজা জার্ডেন। এই ইনজা জার্ডেন কোম্পানির আমরা বেগুনের ভ্যারাইটি একটু দেখে নেব যদি থেকে থাকে তাহলে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই যে ভিড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেগুনের। কিন্তু চলুন আমরা এবার বেগুনটা দেখি। তো এই হচ্ছে ইনজা জার্ডেন কোম্পানির একটা মাত্র ভ্যারাইটি এখানে প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে বারটক এক প্লান্ট। এটা লাগানো হয়েছে আপনার 12ই সেপ্টেম্বর 2025। এটা 60 থেকে 65 দিন পর থেকে আপনার হারভেস্ট নিতে শুরু করবেন। 350 থেকে 400 গ্রাম এক একটা মানে এক একটা ওজন ভাবতে পারেন। এই যে বন্ধুরা দেখুন, একদম কালো কুচকুচে কালো, একদম জামের মতো, পাকা জাম যেমনটা হয় ঠিক সেরকম রং, আর সাইজ বেশ বড়। আর প্রোডাকশন দেখুন, ফলন দেখুন, একদম নিচ থেকে ফলন। এবারটাও দেখুন ঠিক তাই, দেখুন কীরকম সাইজের, আর ফলনটা দেখুন কীরকম সাইজের, দুর্দান্ত ভাই। নতুন এটা আমাদের বেঙ্গলে আছে কি না এই কোম্পানি, কিন্তু আমার মনে হচ্ছে এটা নতুন কি ফল দুই দিক থেকেই ভাই সাহ জামের মতো ধরে আছে, আর কালো একদম কুচকুচে কালো। তো বন্ধুরা ফাইনালি আমরা দেখলাম বেগুনের ভ্যারাইটি যতগুলো বেগুনের এখানে প্রদর্শনী করা হয়েছে, সবটার মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো আমি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে ভারতের একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ধরুন এই কৃষি মেলা বা এই ক্রপ শো, এই ধরনের ভ্যারাইটিগুলো অন্যান্য মেলাতে আমি শুনেছি যে গাছগুলোকে অন্য কোথা থেকে উঠে নিয়ে এসে বসানো হয়, কিন্তু এখানেই যতগুলো আমি দেখালাম আপনাদের, এখানেই কিন্তু সবকটাই চাষ করা হয়। তো কেমন লাগলো আজকের এই ভিডিওতে বেগুনের বিষয়ে বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম। এই মেলাতে যতগুলো বেগুন বসানো হয়েছে বা দেখানো হচ্ছে সব কয়টায়, আর কোম্পানির বিষয়ে বিস্তারিত জানালাম। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি। এবার আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এখানকার টমেটো কি ভ্যারাইটির সবচেয়ে ভালো টমেটো রয়েছে, কোন কোম্পানি কী ধরনের ভ্যারাইটি প্রদর্শনী এখানে করছেন, সেই সব বিষয়টা এবার আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।